রাতে আমি মায়ের রান্নায় একটু হেল্প করছিলাম, সবজি কেটে দিয়েছিলাম, এসবই করছিলাম। আর বোন এখানে বানিয়ে দিচ্ছিল রুটি। আর পরদিন আমি গিয়েছিলাম আমার কলেজে, কারণ আমার কলেজে ছিল ফর্ম ফিল আপের ডেট, তো আমাকে যেতে হয়েছিল। তো আমি ওখানে গিয়ে আধা ঘন্টা মতো ছিলাম, আমার তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি চলে এসেছিলাম। আর রাতে ছিল আমাদের টিম মেম্বারের গায়ে হলুদ, তো একটু তাড়াতাড়ি করে রেডি হতে হচ্ছিলো, কারণ আমি আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে গেছে। আর এদিকে বৃষ্টিও চলে আসবে, তার একটা তাড়া আছে, তাই সবাই একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। আর আজকে ছিল গায়ে হলুদ। গিয়ে দেখি ওখানে একটা নিয়মের জন্য ওকে নিয়ে আসা হয়েছে, এখানে স্নান করানো হবে, কিছু নিয়ম আছে সেগুলোই পালন করানো হবে। তো ও এখানে স্নান করতে করতে, আমি এখানে ছিলাম না, কিন্তু আমি ধামাইলে ছিলাম। এখানে শ্রাবণী ভিডিও করেছিল এখানটায়। আর আমরা ওখানে একটু গায়ে হলুদের যেখানে ও কেক কাটবে সেখানটাই আমরা ছিলাম, একটু ঠিকঠাক করছিলাম বা ধামাইলও দিচ্ছিলাম তার সাথে সাথে। আর এই যে জলও নিয়ে আসা হয়েছে, এটা পুকুর থেকে নিয়ে আসা হয়েছে। ও স্নান করার পরেই, ওকে সাজানোর পরেই আমরা কেক কাটতে যাব। আর এখানে স্নান করে নিয়ে আসা হয়েছে। আর এই যে ও রেডি হচ্ছে, অলমোস্ট অর্ধেক রেডি হয়ে গেছে, শুধু চুলটা ঠিক করবে। তারপর আর এখানে কেকও নিয়ে আসা হয়েছিল। কেকটা তখন প্রচণ্ড গরম ছিল, শুধু ভয় ছিল যে কেকটা না নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়নি, ঠিকই ছিল কেক। আর এখানে ও রেডি হয়ে গেছে, তো এখন কেক কাটার পালা। তো আমরা সবাই পুরো রেডি হয়ে বসেছিলাম ফটো এবং ভিডিও বানানোর জন্য। তারপর এখানে ফটো ভিডিও করার পর তারপর নিয়ে আসা হয়েছিল ওকে গায়ে হলুদের ওখানে। তো গায়ে হলুদের ওখানে কিছু ফটো, আরও কিছু ভিডিও শ্যুট করা হয়েছিল। তারপর ও কেক কাটানোর পর্ব শুরু হয়েছিল। আর কেক কাটার পর সবাই করেছিল আশীর্বাদ। আর আশীর্বাদ করার পর এই পর্বটা শেষ হওয়ার পর আমরা দিয়েছিলাম ধামাইল। আর ধামাইল দেওয়ার পর 3টার সময় আমি চলে এসেছিলাম, কারণ কালও যেতে হবে সকাল সকাল, তার জন্য।